বাবা বাবা রে, বাংলাদেশে এমন ইতিহাস হবে আমি কল্পনাও করতে পারি নাই। যে ইতিহাস জিয়াউর রহমান করতে পারে নাই, যে ইতিহাস বঙ্গবন্ধু করতে পারে নাই, যে ইতিহাস মৌলানা ভাসানী করতে পারে নাই, সোহরাওয়ার্দী করতে পারে নাই, তাজউদ্দিন সাহেব করতে পারে নাই, তারেক জিয়া, খালদা জিয়া, শেখ হাসিনা তো দূরের কথা। এমন ইতিহাস কইরে ফেলাইছে ভাই বাংলাদেশে। এই প্রথম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যাকে আমি সুম্মা শফিক বলি, ডক্টর শফিক এমন ইতিহাস করবে আমি কল্পনাও করতে পারি নাই। ইতিহাসের প্রথম এই জামাতের নেতা ডক্টর শফিক চট্টগ্রামে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে যেয়ে দাঁড়াইছে। আর এই দাঁড়ানোটা যে কত বড় ইতিহাস তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আডুবানিতে নাই মিয়া মানুষের পাশে ত্রাণ পৌঁছায় দিচ্ছে। আর এই নিউজটাকে, এই খবরটারে হাইলাইট করিয়া বাংলাদেশে জামাতের অ্যাক্টিভিটিস নামের কুত্তার বাচ্চারা, ছাগলের 3 নাম্বার বাচ্চারা, গুপ্ত বাহিনী, রাজাকার বাহিনী এমন ভাবে প্রচার করতেছে, মনে হইতেছে ডক্টর শফিক যে ইতিহাস করছে পৃথিবীর ইতিহাস আর কেউ এরকম ইতিহাস করে নাই। আচ্ছা আপনারা বলেন তো, এই জামাতিরা বাংলাদেশে আরো অনেকবার বন্যা হয়েছে, অনেকবার দুর্যোগ আসছে, কোন সময় আপনারা এই রাজাকারের বাচ্চাদের কখনো দেখছেন কোন বন্যায় কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াইতে? দেখিনি নাই। কিন্তু এই ডক্টর শফিক এই প্রথমবারের মতো চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াইছে। ভালো কথা, দাঁড়াইছে তার মানে এই নয় সে ইতিহাস করে বেড়াইছে ভাই। আমাদের অ্যাক্টিভিটিস তো ডাইরেক্ট বলতেছে ইতিহাস, রেকর্ড রেকর্ড, বালের রেকর্ড করছে বান্দির পুতরা। আরে ডক্টর শফিক তো আমাদের হবিগঞ্জের সন্তান, ব্যারিস্টার সুমনের ফায়ার নৌকো সমানো হয় নাই। এই জামাতিরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেখেন তো কয়টা বন্যার সময় মানুষের পাশে দাঁড়াইছে, কয়টা দুর্যোগের সময় দাঁড়াইছে? কোন সময় দাঁড়ায় নাই। দেখাইতে পারবে? দাঁড়ায় নাই তো দেখাবে কিভাবে? কিন্তু ব্যারিস্টার সুমন, আওয়ামী লীগের কথা বাদ দেন, বিএনপির কথা বাদ দেন, জাতীয় পার্টির কথা বাদ দেন, এরা যে কতবার দাঁড়াইছে তার তো কোনো হিসাব নাই। কারণ আওয়ামী লীগের বিএনপি তো সবচেয়ে বেশি দেশ চালাইছে, তো এরাই বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। ক্ষমতা থাকলেও দাঁড়াইতে হয়েছে, না থাকলেও দাঁড়াইতে হয়েছে। এরাই সবসময় জনগণের পাশে ছিল, আর ছিল 7 জাতীয় পার্টি। কিন্তু যদি আমি একক ব্যক্তি হিসেবে দেখি তাহলে এই জুম্মা শফিক, এই জামাতের আমির, সে তো ব্যারিস্টার সুমনের নৌকো সমানো মানুষের পাশে দাঁড়ায় নাই। ব্যারিস্টার সুমন নিজের টাকা, নিজের ইনকাম সম্পূর্ণটাই এই কোথাও যদি দুর্যোগ নামে আসতো তাদের পাশে যে দাঁড়ায় ব্যয় করতো। কিন্তু সুম্মা শফিকের ইতিহাসে দেখাইতে পারবে জন্মের পরে কোন সময় এত বড় একটা দল, এদের নাকি দল, বিশাল দল, এত বড় দল নিয়ে জনগণের পাশে দাঁড়াইতে দেখাইতে পারবেন? কেউ পারবেন না। কিন্তু এইবার দাঁড়াইছে। আর এইটা নিয়ে ভাই ছাগলের বাচ্চা, রাজাকারের বাচ্চা তখন তুই ফেলাইছে অনলাইনে। আবার বলে আপনারা আমাদের নেতা ইতিহাস করছে, আর আপনারা এটা নিয়ে ঠোল করেন। ঠোল করবো না তো কি করবো রে রাজাকারের বাচ্চারা? দেখা এই সুম্মা শফিকের বয়সে কোন সময় কোন বন্যা কবলিত এলাকার মানুষের পাশে যে দাঁড়াইছে? দেখা গত বছর তো নোয়াখালীতে বন্যা হয়েছে, গেছে এই রাজাকারের বাচ্চা? যায় নাই, এইবার গেছে। আর এইটাই ইতিহাস হয়ে গেছে। আরে ব্যারিস্টার সুমন নিজের পকেটের টাকা দিয়ে যা করছে এই বাংলাদেশের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের জন্য, এই জামাত পুরো দল মিলেই তো ব্যারিস্টার সুমনের মতো অসহায় মানুষের পাশে যে দাঁড়ায় নাই। তাই তো ইতিহাস হওয়ার কথা ব্যারিস্টার সুমনেরটা হওয়ার কথা না। ব্যারিস্টার সুমন চিনছেন তো, যে 2 বছর যাবৎ কারাগারে বন্দী মিথ্যে মামলায়। আর এই মামলাগুলাই রাজাকারের বাচ্চারা দিয়ে রাখছেন। এই হইল ইতিহাস।